على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله আমি শুরুতেই সূরা তাহরিমের 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 10, 11, 12 তিনটি আয়াত মহিলাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে। তো এর আলোকেই আজকের আলোচ্য বিষয় মহিলা, নারী এবং ওনাদের ঈমান আমল সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমান আমলের ক্ষেত্রে নারী পুরুষ হিসেবে কোনো ভেদাভেদ করেননি, কোনো পার্থক্য করেননি। নারী পুরুষের যদিও ফিজিক্যালি শারীরিক গঠন, সক্ষমতা, শক্তি এরকম বিভিন্ন বিষয়ে তাদের পার্থক্য থাকলেও কিন্তু ঈমানের ক্ষেত্রে এবং প্রায় আমলের ক্ষেত্রে এরা পুরুষদের মতোই। প্রতিদানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা একই প্রতিদান দিয়েছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে নারীদের জন্য ছাড় আছে, সুযোগ আছে। বিশেষ সময়ে তারা নামাজ না পড়লেও চলে, রোজা পরে কাজা করলেও পারে, করতে হয়। এইভাবে মসজিদে না এসে ঘরের ভেতরে নামাজ পড়া তাদের জন্য উত্তম, সওয়াব বেশি। জুমাতে না আসা, এই ধরনের কিছু বিষয়ে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সওয়াবের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো কমতি করেননি, কোনো অসম্পূর্ণতা রাখেননি। নারী হোক পুরুষ হোক, সকলের জন্য ঈমান যখন সে নিয়ে আসবে, আমল যখন সে করবে, তো তার জন্য আল্লাহ একই প্রতিদান। পুরুষের জন্য যেমন জান্নাত, নারীর জন্য সেই একই জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যেই ব্যক্তি নেক আমল করবে। এরপর আল্লাহর ভাষ্য, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক। নারী পুরুষ যেই নেক আমল করবে, শর্ত ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়। ঈমান নিয়ে আসছে, ঈমান আনার পর আমল করবে। কেন? ওযু না করে যদি আপনি নামাজ পড়তে আসেন তাহলে তো নামাজ হবে না। পবিত্রতা না থাকলে আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে? তো ঈমান না থাকলে যতই নেক আমল করেন কোনো কাজে আসবে না। তো এই জন্য আল্লাহ শর্ত করেছেন, ঈমানদার হয়ে যদি সে নেক আমল করে, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, কোনো ভেদাভেদ আল্লাহ করেননি। বাস আল্লাহ যা করতে বলেছেন সেগুলো পালন করা। পুরুষকে যেভাবে বলেছেন সেভাবে সে পালন করবে, নারীকে যেভাবে বলেছেন সেভাবে সে করবে। তো আল্লাহ কি করবেন? আল্লাহ দুনিয়াতেও তাদেরকে প্রতিদান দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়ার প্রতিদান কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ দুনিয়াতে তাদেরকে হায়াতে তাইয়্যিবা, সুন্দরময় জীবন, পবিত্র জীবন
আত্মিক প্রশান্তির জীবন, মাল দৌলতের জীবন না, সম্পদের জীবন না, গাড়ি বাড়ির জীবন না। সম্পদ, মাল দৌলত ইত্যাদি এগুলো হলো বাহ্যিক চাকচক্য, বাহ্যিক প্রশান্তির আসবাব, বস্তু। এগুলো আসল আত্মিক প্রশান্তি না। আত্মিক প্রশান্তি যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা অন্তর অনুভূত হয়, যেটা একজন ঈমানদার মুমিন সর্বদা ঈমান আর আমলের মাধ্যমে সে অনুভূতি লাভ করতে থাকে, এটাই হলো আত্মিক প্রশান্তি, এটাই হলো হায়াতে তাইয়্যিবা। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই ধরনের হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করবেন। পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান আমল পালন করবে না, আল্লাহর হুকুমের তাওয়াক্কুল করবে না, মনে যা চাই তা চলবে, যদিও সে অনেক কিছুর অধিকারী হয়, এরপরও আল্লাহ তাকে যেই জীবন দিবেন সেই জীবনটা হলো সংকীর্ণ জীবন, আত্মিক অশান্তির জীবন। আল্লাহ অন্য আয়াতে বলেন সূরা তাহার, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, যে আমার যেই আদর্শ, আমার দেওয়া যেই বিধান, সেই বিধান থেকে যে বিমুখ হবে, সে যে পালন করবে না, তাকে আমি দুনিয়ার যে জীবন দিব সেই জীবন হলো মাঈশাতান দনকা। একদিকে হায়াতে তাইয়্যিবা আর একদিকে হলো মাঈশাতান দনকা। হায়া আরবে যারা বুঝেন তারা বুঝতে পারবেন দুটার পার্থক্য কি। হায়াতে তাইয়্যিবা আত্মিক প্রশান্তির জীবন, সুন্দর জীবন, আর মাঈশাতান দনকা সংকীর্ণময় জীবন। মাল দৌলতের সম্পদের সংকীর্ণতা নয়, বরং এটা হলো আত্মিক প্রশান্তির সংকীর্ণতা। সে অনেক কিছু করতেছে, এরপরও তার মাঝে একটা অন্তরের যে প্রশান্তি থাকা দরকার সেটা সে কখনো লাভ করবে না। এটা আল্লাহর ওয়াদা। সে যতই আপনি বাহ্যিকভাবে তাকে দেখতেছেন, সে উঠতেছে, প্লেনে চড়তেছে, এক দেশে যাচ্ছে আরেক দেশে আসতেছে, হ্যাঁ, সুন্দর সবকিছু করতেছে, কিন্তু এরপরও আল্লাহ যেই বিশেষ শান্তি দেওয়া দরকার অন্তরের, সেটা কখনো সে লাভ করবে না। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদা ইন্না ওয়াদাল্লাহি হক। তো আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ থেকে বিমুখ হলে সে পাবে সংকীর্ণ জীবন, এবং এটা হলো দুনিয়ার জন্য। আর আখিরাতে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে আমি কাল কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। সে আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক সুন্দর চোখের অধিকারী ছিলাম, খুব ভালোভাবে দেখতে পেতাম, আমার তো চশমারও দরকার হতো না, এত ভালোভাবে দেখতে পেতাম, কিন্তু আজকে দেখি আমি অন্ধ কেন? আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, চোখের জ্যোতি ছিল, চশমারও দরকার হতো না, এমন আমার চোখের পাওয়ার ছিল। তা আল্লাহ কি বলবেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে এসেছিল আমার বিধান, তোমার কাছে এসেছিল আমার নির্দেশনা, তোমার কাছে বলেছিল আমার কোরআন, আমার নবী, আমার ইমাম, আমার খতিব প্রেরিত, এরা সকলেই তোমাদেরকে বুঝিয়েছিল, জানিয়েছিল সুখ কিসে, শান্তি কিসে, আসল জীবন কোনটা, এগুলো সব জানিয়েছিল, কিন্তু তোমরা শুনোনি, তোমরা আমাকে ভুলে গিয়েছ। আজকেও আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদেরকে আর চিনতে পারছি না। অর্থাৎ তোমাদের প্রতি আর কোনো আমার দয়া মায়া কিছুই হবে না। এইভাবেই তাকে কি করে দেওয়া হবে? আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেওয়া হবে। তো মূল আলোচনায় চলে যায়। তো আল্লাহ তাআলা নারী পুরুষকে প্রতিদানের ক্ষেত্রে, ঈমান আমলের প্রতিদানের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করেননি। যদিও তাদের শারীরিক, ফিজিক্যালি সক্ষমতা বিভিন্ন বিষয়ে কি আছে, পার্থক্য আছে। এই পার্থক্য আবার নারীবাদীরা স্বীকার করে না। নারীবাদীরা তারা বলবে যে
একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক বিবাহ করতে পারবে না? বলে না? এগুলো বলে, অন্য সময় আলোচনা করেছি। এ ধরনের অনেক কথা তারা ছড়ায়। পুরুষ যদি কি পায়, 2 ভাগ পায়, তাহলে নারী কেন পাবে 1 ভাগ? এই ধরনের কথাগুলো বলে মানুষের ঈমানকে কেড়ে নেয়, মানুষের ঈমানের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। কিন্তু ওই নারীবাদী নারীর প্রতি যে দরদি দেখায়, তাকে জিজ্ঞাসা করেন, একজন পুরুষ যদি 100 কেজি একটা বস্তা উঠাতে পারে, তাহলে একজন নারী কেন পারে না? একজন পুরুষ যদি সে লাগাতার 24 ঘন্টা কাজ করতে পারে, একজন নারী কেন লাগাতার 24 ঘন্টা কাজ করতে পারে না? কি বলেন, পারবে? সক্ষমতা আছে? নারী আর পুরুষের সক্ষমতা একই? হ্যাঁ, কখনো একই না। আল্লাহ তাআলা দুইজনকেই ভেদাভেদ করে কি হয়েছেন, সৃষ্টি করেছেন। দুজনের মধ্যে আল্লাহ তাআলা ফিজিক্যালি, শারীরিক সক্ষমতা সবকিছুতেই পার্থক্য করেছেন। এজন্যই নারী গর্ভধারণ করতে পারে, পুরুষ গর্ভধারণ করতে পারে না। নারী একজন বাচ্চাকে লালন পালন করতে পারে, পুরুষের জন্য যা সহজ হয় না। নারী সে তার সন্তানকে দুধ খাওয়াতে পারে, একজন পুরুষের পক্ষে যা কখনো সম্ভব না। এই পার্থক্যগুলো যদি আপনি বুঝেন, তাহলে একজন নারী কেন 4টা বা একাধিক বিবাহ করতে পারবে না, এটা কেন বুঝেন না? আকল আপনার ওইখানে কেন কাজ করে না? জ্ঞানকে ওইখানে, বিবেককে কেন ওইখানে কাজে লাগান না? তো এই নারী পুরুষের আল্লাহ তাআলা ফিজিক্যালি পার্থক্য দিলেও কিন্তু আমলের প্রতিদান, আমল করার ক্ষেত্রে আল্লাহ যাকে যেভাবে বলেছেন সেভাবে যখন সে করবে, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার শান্তি, দুনিয়ার তাকে ফল, এটা আল্লাহ তাআলা দিবেন প্রতিদান। আর আখিরাতে ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করত এই আমলের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন, কাউকে বাদ দিবেন না, সে নারী হোক সে পুরুষ হোক। আচ্ছা, এখন সূরা তাহরিমে শেষে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2 জন নারীর কথা তুলে ধরেছেন, যেই 2 জন নারী মহান 2 নবীর স্ত্রী ছিল। 2 জন নবীর স্ত্রী থাকা সত্ত্বেও এরপরও তারা দুনিয়াতে ঈমান আনে নাই, ফলে তাদের কি পরিণতি আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, যারা কাফের, আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে উপর ঈমান আনে না, তাদের জন্য আল্লাহ কি করছেন, দরবা, দৃষ্টান্ত দিচ্ছেন, উপমা দিচ্ছেন 2 জন নারীর। একজন নারী হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর একজন নারী হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। তো তারা কি ছিল? কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, তারা 2 জন উত্তম, নেক, ভালো মানুষের স্ত্রী হিসেবে ছিল, তাদের অধীনে ছিল। থাকা সত্ত্বেও ফাখানাতাহুমা, তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, স্বামীর প্রতি আনুগত্য করেনি, তারা এই 2 স্বামীর সাথে কি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে কি হয়েছে, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা এই 2 জন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর ধরা থেকে, আল্লাহর শাস্তি থেকে তারা বাঁচতে পারে নাই। নবীর স্ত্রী, এরপরও যেহেতু সে ঈমান আনে নাই, আল্লাহর ধরা থেকে সে বাঁচতে পারে নাই। কারণ আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে কি করতে হবে, নিজের ঈমান আমল লাগবে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, 2 জনকেই তোমরা যারা জাহান্নামে প্রবেশ করছে তাদের সাথে তোমরাও কি করবে, প্রবেশ করবে। তো বাঁচতে চাইলে কি লাগবে, নিজের ঈমান আমল লাগবে, অন্য কারো ঈমান আমল দিয়ে কাজ হবে না। এখানে হযরত নূহ আলাইহিস সালামের কথা আসছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা আসছে। নূহ আলাইহিস সালামের ছেলের একজন ছিল, সেও হযরত নূহ আলাইহিস সালামের উপর, আল্লাহর উপর ঈমান আনেন নাই। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যা এসেছিল, প্লাবন এসেছিল সবাইকে ডুবিয়ে দেওয়ার জন্য, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ইয়া ইবনি,
হে ছেলে আসো, ইরকাব মানা, আমাদের সাথে নৌকায় আরোহণ করো। অর্থাৎ ঈমান আনো, ঈমান এনে নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে তুমি থাকিও না। ওই ছেলে জবাব দিয়েছিল, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি তো সেই বিশাল পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে উঠে যাব, আর পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। পানি থেকে আমাকে বাঁচিয়ে দিবে কে? পাহাড়ে। আমি পাহাড়ে আরোহণ করব, পাহাড়ে উঠে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউম ইল্লা মান রাহিম, আজকে বাঁচার কোনো উপায় নাই। যত উপরেই উঠো না কেন, যত কিছুই হোক না কেন, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ যাকে বাঁচাবেন সে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। এরপর কিছু পর হযরত নূহ আলাইহিস সালাম যখন সন্তানের প্রতি একটা মায়া সবারই থাকে, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে বলতেছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তখন নূহ আলাইহিস সালামকে বলতেছে, এ নূহ, এ যেহেতু ঈমান আনে নাই, সে তোমার আসলেই প্রকৃত পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ হলো এমন এক প্রতিফল যে আল্লাহর প্রতিদান পাওয়ার উপযুক্ত না। তো বুঝা গেল ঈমানদার হতে হবে, নিজের আমল লাগবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এজন্য বলেছেন, চুকে নারা তবিআত বে হুনর বুদ, পয়ম্বর জাদগি কদর সে নয়ফজুদ, अगर दारी हुनर बुनमाय चू पयंबर हुनर बुनमाय अगर दारी बनौहर गुलज खारजत इब्राहिम जाजर। বলে চু কেনারা, কেনান যখন কি ছিল? হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম কেনান। কেনান যখন ঈমান আনে রায়, তখন তার কোনো ফল দেয় নাই। পয়ম্বর জাদগি কদরস নয়ফজুদ, সে পয়ম্বরের ছেলে হওয়া সত্ত্বেও কোনো ফায়দা দেয় নাই। হুনর বনমায় আগার দারি নাগাওহার গোলা জাখারাস্তা ইব্রাহিম জাজার, নিজের কাছে কিছু থাকলে সেটা দাও। হুনর বনমায় আগার দারি নাগাওহার, নিজের কিছু দিয়ে সেটাই। গোলা জাখারাস্তা ইব্রাহিম জাজার, ফুল ফুটে কোত্থেকে? কাঁটা থেকে। ফুলের সাথে, গোলাপ ফুলের সাথে কি থাকে? কাঁটা থাকে। আর আজর থেকে আসছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর, মূর্তি পূজারী। তো পিতা ছিল কাফের, আর হযরত ইব্রাহিম হয়েছেন কি? ঈমানদার। শুধু ঈমান না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির পিতা। এমন জলিলুল কদর পয়গম্বর হলেন ইব্রাহিম, আর ওনার পিতা ছিলেন হলেন একজন মূর্তি পূজারী আজর। হযরত নূহ আলাইহিস সালাম কত জলিলুল কদর একজন নবী, আর তার ছেলে, তার স্ত্রী হয়েছে হলো কাফের, কোনো কাজে আসে নাই। কেন? ঈমান আমল সেটা হলো নিজেকে কামাই করতে হবে, অন্য কিছু কাজ দিবে না। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোনো সম্পদ, ছেলে সন্তান, আত্মীয়তা, কোনো কিছুই কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি আপনি সুন্দর আত্মা, সঠিক আত্মা, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রেখে আমল করে এই আত্মা নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, সেটাই কাজ দিবে। এই ছাড়া অন্য কিছু কি দিবে না? কাজ দিবে না। সহিহ হাদিসে আসছে, বুখারীতেও আছে সংক্ষিপ্তভাবে, এবং আদাবুল মুফরাদের মধ্যেও আছে সহিহ হাদিসে। আল্লাহ রাসূল বলেন, লম্বা হাদিস, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বলছেন, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য এমন কিছু করতে পারবো না যেটার দ্বারাই তোমাকে আমি বাঁচিয়ে দিব। হ্যাঁ, আল্লাহর সুপারিশের ক্ষমতা যতটুকু দিবেন ততটুকু তো তিনি সবার জন্যই করবেন, কিন্তু মূল ঈমান, মূল আমল, মৌলিক যেই বিষয়, সেটার জন্য তো নিজেকেই করে যেতে হবে। তো হযরত ফাতেমাকে নিজেই নিজের মেয়েকে বলছেন, আনকিদি নাফসাকি মিনান নার,
তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখি না। এজন্য নিজেকে নিজেই আমাকে তৈরি করতে হবে। সে চাই পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে কোনো ভালো মানুষের সাথে, কোনো পীর বুজুর্গের আত্মীয় হোক, কোনো পীর বুজুর্গের বাইআত হোক, মুরিদ হোক, যদি মনে করে আমার পীর আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, আমি যাই করি করি, এগুলো হলো ভ্রান্ত ধারণা। পীরে নিজে যাবে কিনা এটাই তো সন্দেহ। কেউ নিজে বলতে পারবে নবীগণ ছাড়া অন্য যত বড় পীর হোক, অন্য যত বড় হোক, ঠিক আছে, কারো ব্যাপারে তো কি দেওয়া হয় নাই, গ্যারান্টি দেওয়া হয়নি। সাহাবা একরাম সম্পর্কে যেই 15-20 জন সাহাবা একরামের সুসংবাদ দুনিয়াতে দেওয়া হয়েছে, এদের জন্য গ্যারান্টি আছে। আর অন্যদের সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা আছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, বা সাহাবা একরাম সম্পর্কেও বলা যায় যে তারা জান্নাতি, এতটুকু। কিন্তু অন্য কারো সম্পর্কে বলার সুযোগ নেই যে সে নিশ্চিত জান্নাতে যাবেন। তো পীর যেখানে নিজে জান্নাতে যাবে কিনা নিশ্চিত না, সেখানে সে আপনাকে কোত্থেকে নিয়ে যাবে, এটা কিভাবে নিশ্চিত হলেন? এজন্য নিজেকে নিজে তৈরি করেন, এটাই হলো উচিত, এটাই হলো করণীয়। এরপর আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ তাআলা এখানে আরেকজন নেককার, প্রথমে 2 জন বদকার মহিলা, এখন 2 জন নেককার মহিলার কথা বলবে। এই আয়াতে একজন নেককার মহিলার কথা বলেছেন, তিনি হলেন ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহা। হযরত আসিয়া বিনতে মুজাহিম, বা আমরা আসিয়া হিসাবে যাকে জানি, এই হযরত আসিয়া তিনি ছিলেন ফিরআউনের স্ত্রী। তো ফিরআউন তাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এগুলো বলার সময় নেই। যখন হযরত মূসা আলাইহিস সালামের যারা বিরুদ্ধে আসছিল জাদুকর হিসাবে, লম্বা আলোচনা সূরা আরাফের মধ্যে, সূরা শুআরার মধ্যে, সূরা তাহার মধ্যে এগুলোর আলোচনা আছে। তো জাদুকরদের সামনে হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা কি করে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। যখন ছেড়ে দিয়েছিল তখন ওই জাদুকর যারা ছিল এরা সকলেই পরাজিত হয়ে গেল। সাথে সাথে জাদুকররা কি হয়ে গেছে, ঈমান নিয়ে আসছে আল্লাহর প্রতি। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এখানে আল্লাহ তাআলা বলেছেন জাদুকররা ঈমান নিয়ে আসছে, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। মূসা এবং হারুনের আলাইহিমাস সালাম যে রব, সেই রবের উপর ঈমান আনলাম। ফিরআউন ক্ষিপ্ত হয়ে বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান নিয়ে আসলে, তোমরা তো বড় ষড়যন্ত্রে লিপ্ত দেখি। এই বলে তারপর তাদেরকে শাস্তি দিল। তো এই ঘটনার পর হযরত আসিয়া তিনিও আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছিলেন। তো এটা জানার পর ফিরআউন অনেক কষ্ট দিয়েছিল। এমনকি বর্ণিত হয়েছে ফিরআউন ওনাকে হাত পায়ে লোহা পেরাক দিয়ে কি করেছিল, আঘাত করেছিল, এবং উদ্যত হয়েছিল সে এমন ভাবে যে হাত পায়ে লোহা পেরাক দিয়ে আঘাত করে, পাথর মেরে নিক্ষেপ করে তাকে কষ্ট দিবে, হত্যা করবে। এর আগে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তো ওই সময় যে দোয়া করেছিলেন সেই দোয়ার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, এই যে ফিরআউনের অত্যাচার, নিপীড়ন, এই তো আর সহ্য হচ্ছে না, আমাকে আপনার কাছে নিয়ে যান, আমার জন্য আপনার কাছে আমার জন্য ঘর তৈরি করেন, বালাখানা তৈরি করেন। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। এই ফিরআউনের কর্মকাণ্ড থেকে আমাকে মুক্তি দান করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আর ফিরআউনের সাথে যারা জালেম ছিল, যারা শাস্তি দিত এই বনি ইসরাইলকে বা অন্য মানুষদেরকে, এদের থেকেও আমাকে কি করেন, মুক্তি দান করেন। এইভাবে কি করেছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, ওনাকে উঠিয়ে নিয়েছেন, তিনি জান্নাতবাসী হয়ে গিয়েছেন। এটাও আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কেন? দেখো, একজন কুখ্যাত বড় সন্ত্রাসী,
অথচ দুনিয়ার দিক থেকে সে কত বড় ক্ষমতার অধিকারী। কোন কোন বর্ণনা এসছে সে 400 বছর এই দুনিয়াতে রাজত্ব করেছে। তাহলে এত বড় একজন ক্ষমতার অধিকারী ফিরআউন, সেই ফিরআউনের একজন স্ত্রী যখন সে ঈমান নিয়ে আসছে, যখন সে আমল করেছে, আমলে সালেহ করেছে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। তার স্বামী কুখ্যাত আর সন্ত্রাসী, এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও তার কোনো ক্ষতি করতে পারেনি। সে নিজের ঈমান দিয়ে সে জান্নাতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে, সে জান্নাতে প্রবেশ করেছে। এজন্য নিজের বিষয় নিয়ে নিজেকে আগাতে হবে, অন্য কেউ আমাকে এগিয়ে দিবে না। আপনি চাই প্রতিকূল অবস্থায় থাকেন বা অনুকূল অবস্থায় থাকেন, সেটা দেখার বিষয় না। আপনি কতটুকু চেষ্টা করেছেন, কতটুকু কষ্ট করেছেন, সেটাই হলো আল্লাহ দেখবেন। চেষ্টা আর কষ্ট এই দুটা আমাকে লাগবেই, এই দুনিয়ার জীবনে এটা করতেই হবে। আপনি আপনার ঈমান আমল দিয়ে এগিয়ে যাবেন, এটাই হলো আল্লাহর চাওয়া। এরপর আরেকজন নারীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা। এই মারিয়াম, ওনার ঘটনা আপনারাও জানেন। তিনি একজন নেককার মহিলা ছিলেন, একজন নেককার মহিলা ছিলেন হযরত মারিয়াম, ঈমানদার মহিলা। তার কোনো স্বামী ছিল না, কিন্তু তার থেকে আল্লাহর কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন হযরত ইমরান আলাইহিস সালামের মেয়ে। ওয়া মারইয়াম বিনত ইমরান, ইমরানের মেয়ে। এখানে আল্লাহ এই হযরত মারইয়ামের উদাহরণ কেন দিয়েছেন? বলে দেখো, এই মারইয়াম এমন একজন সতী নারী, এমন একজন পাক পবিত্র নারী, যিনি কি করেছেন? আহসানাত ফারজাহা, যিনি তার সতীত্বকে রক্ষা করেছেন, তার চরিত্রে আঘাত লাগে মতো এমন কোনো কিছু করতে দেননি। এমন একজন সতী নারী, তার থেকে হযরত ঈসার মতো একজন অনেক মহান বড় পয়গম্বর জন্মগ্রহণ করেছেন। তো সেই মারিয়াম, তিনি তার সতীত্বকে রক্ষা করে আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। এটাও নারীদের জন্য শিক্ষা। প্রথম যে আয়াত হযরত আসিয়ার কথা, সেখানে ঈমানের বিষয় তুলে ধরেছেন। একজন কুখ্যাত ব্যক্তির স্ত্রী হওয়া সত্ত্বেও নিজের ঈমান দিয়ে সে এগিয়ে গিয়েছে। আর হযরত মারিয়াম ইমরান আলাইহিস সালামের মেয়ে, ঈমানের দিক থেকে যদিও স্বাভাবিকভাবে তিনি ঈমানদার হওয়াটাই ঠিক, সেই হিসাবে ঠিক আছে, কিন্তু সতীত্বকে রক্ষা করা এটা আরো একটা নারীদের জন্য বড় জিনিস। এটা এত সহজ কাজ না। তো নারীদের সতীত্ব রক্ষা করা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা এরকম কোরআনের মধ্যেও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بعلها وحسنت فرجها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। একজন নারী মহিলা তিনি যদি চারটি কাজ করেন, মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, রোজা রাখা, যদি রোজা ভাঙতে হয় তাহলে পরে সেটা কাজা করে দেওয়া, এরপর ওয়া আতাআত বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, বৈধ যত হুকুম করবে, অবৈধ না, আল্লাহর নাফরমানি হয় এমন কিছু না। বলতেছে স্বামী যদি, আমার বন্ধু আসছে, তুমি একটু এসে সালাম দাও, একটু এসে নাস্তা পানি নিয়ে আসো, এগুলো হলো অবৈধ আদেশ। এগুলো কি? অবৈধ আদেশ, এগুলো মানা যাবে না। পরপুরুষের সামনে আসা, সালাম দেওয়া, নাস্তা পানি নিয়ে আসা, তার সামনে প্রদর্শন করা, এগুলো আবার মানা যাবে না। এগুলো ছাড়া যত বৈধ আদেশ আছে, সেই বৈধ আদেশগুলো একজন নারী স্ত্রী সে তার স্বামীর এগুলো পালন করবে। ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং সে যদি তার সতীত্বকে রক্ষা করে। এখানেও আল্লাহ রাসূল বলেন যে সে যদি তার সতীত্বকে, চরিত্রকে রক্ষা করে, তাহলে দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যেই দরওয়াজা দিয়ে চায় সেখানে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ।
জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা সে যেতে পারবে। কত সহজ বিষয়। তো এখানেও আল্লাহ রাসূল বললেন নারীদের এই সতীত্ব রক্ষা করা এইটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখন নারীদের সতীত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি, কেন নারীদের সতীত্ব রক্ষা হয় না, এই সম্পর্কে আমি কয়েক মিনিট আলোচনা করি। প্রথমত, নারীরা তাদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সে বাহিরে প্রকাশ করবে না। শুধু বাহিরে না, ঘরের মধ্যেও যদি গায়রে মাহরাম থাকে, দেবর থাকে, চাচাতো ভাই থাকে, খালাতো ভাই থাকে, ফুফাতো ভাই থাকে, যাদের সাথে বিবাহ বৈধ, এই ধরনের যদি কেউ থাকে, তার সামনে যাতে কোনোভাবেই তার সৌন্দর্য প্রকাশ না পায়, গলার আওয়াজ, তার যে কোনো শারীরিক সৌন্দর্য কোনো কিছু যাতেই প্রকাশ না পায়, এটা যাতে গোপন থাকে। স্বামীরও উচিত এই ধরনের ব্যবস্থা করে দেওয়া ঘরের মধ্যে। আপনি ঘরের মধ্যে যদি একসাথে রাখতে চান তাহলে এগুলো রক্ষা করা আপনার জন্য ফরজ, না হলে আপনিও ধরা খাবেন। এদেরকে বলা হয়েছে কাল কিয়ামতের দিন এরা দায়ুস হিসাবে, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খুবুস, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক হলো দায়ুসের জন্য, যে তার স্ত্রী, তার পরিবারের ব্যাপারে এই ধরনের বেপরদা, অশালীনতা, খারাপ কিছু করার সুযোগ রেখে দেয়। এজন্য স্বামীদেরও উচিত হলো এক ঘরে থাকলে স্ত্রীর যাতে পর্দা রক্ষা হয়, স্ত্রীর যাতে সবকিছু শরীয়ত মতো হয়, এই জন্য পূর্ণ আপনার ব্যবস্থা করতে হবে, না হলে আপনি ধরা খেয়ে যাবেন। তো স্ত্রী সবসময় তার সৌন্দর্যকে ঘরের মধ্যে, এখন তো স্ত্রীরা ঘরের মধ্যে সৌন্দর্য প্রকাশ করে না, কোথায় প্রকাশ করে? বাহিরে যাওয়ার সময়। ঘরের মধ্যে কোন রকম কাপড় পরে থাকে, বাহিরে যাওয়ার সময় সুন্দর কাপড় পরে যায়। ঘরের মধ্যে সেন্ট, পারফিউম এগুলো দেয় না, আর বাহিরে যখন যাবে তখন এমন ভাবে দেয় রাস্তায় হাঁটা যায় না, গাড়ির মধ্যে বসা যায় না, তাদের এই ঘ্রাণে থাকা যায় না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا ريحها فهي زانية أو كما قال النبي عليه الصلاة والسلام। কোন স্ত্রী, কোন মহিলা, কোন নারী যদি সে সুঘ্রাণ, খুব পারফিউম, সেন্ট এগুলো সে মেখে, ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা, কোন মানুষের উপর সে অতিবাহিত হলো, কোন মানুষের সামনে গেল, যার কারণে সেই ঘ্রাণ, সুঘ্রাণ সেগুলো ওই পর পুরুষ, পর একজন যার সাথে বিবাহ বৈধ, সে সেটাকে উপভোগ করলো, সে এটাকে ঘ্রাণটা নিল। এরপরে শব্দ বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন ওই নারীর ফাহিয়া জানিয়া, আল্লাহ রাসূলের ভাষা ফাহিয়া হলো কি? জানিয়া শব্দ আপনারা বুঝে নেন, অর্থাৎ একজন বদচরিত্র মহিলার যেই বিধান, সেই ধরনের কথা আল্লাহ রাসূল বলছেন। কত বড় ভয়ঙ্কর কথা! একজন বেবিচারিণী মহিলা যেমন, বলে এই ধরনের মহিলা হলো এমন। কেন? কারণ এগুলোই হলো বেবিচার করার দিকে আকৃষ্ট করে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করার আগে জিনার নিকটবর্তী হয় এমন বিষয় থেকেও আল্লাহ নিষেধ করেছেন, এর কাছে যাবে না, এই কিছুই করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। ফামাররাত আলা কওমিন ইয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, অনেক বড় কঠিন শব্দ। তো এই ধরনের কাজ করা যাবে না। দ্বিতীয়, আমরা মহিলারা, নারীরা বোরকা পরিধান করি। তো বোরকা পরিধান করার উদ্দেশ্য কি? পরপুরুষ যাতে আমাদেরকে না দেখে বা নারীদেরকে না দেখে। আর আমার বোরকাটা যদি এমন হয়, আমার কাপড়টা যদি এমন হয়, পরপুরুষ যাতে আমাকে আরো বেশি করে দেখে, তাহলে বোরকার উদ্দেশ্য হলো। এই যে বোরকার কালারটা যে কালো দেওয়া হয়েছে কি জন্য? কারণ কালোর প্রতি মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় না। এখন আপনার বোরকার কালারটা যদি হয় হলুদ রঙের, বোরকার কালারটা যদি হয় লাল রঙের, আবার তার উপর যদি হয় এমব্রয়ডারি, ফুল চিকচিক করে এমন, তাহলে আপনার এই বোরকার উদ্দেশ্য কি আপনার পালিত হচ্ছে? আপনি কি রক্ষা করছেন?
এটা তো করতেছেন না। বোরকার উদ্দেশ্য ছিল মানুষ যাতে আপনাকে না দেখে। এখন আপনি এমন বোরকা পরতেছেন, এমন কাপড় পরতেছেন মানুষ যাতে আরো ভালো করে দেখে, সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, কিছু নারী আছে, মহিলা আছে এমন যারা কাপড় পরেও উলঙ্গ। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أمتي لم أرهما ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন দুই শ্রেণীর মানুষের আবির্ভাব হবে যাদেরকে আমি এখনো দেখি নাই, যারা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু আসবে অচিরেই। লাম আরাহুমা, আমি দেখি নাই ঠিকই আসবে। তন্মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলা যে মহিলা কাপড় পরেও উলঙ্গ। এমন মহিলা, এমন নারী যে নারী কাপড় পরেও উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় কিভাবে? তিন ভাবে। এক হলো সে এমন কাপড় পরিধান করেছে টাইট ফিট, উঁচু নিচু সবকিছু বোঝা যায়, তার সবকিছু প্রকাশ পেয়ে যায়। এখন তো এমন হয়ে গেছে, পুরুষরাও দেখি এমন কাপড় পরতেছে টাইট ফিট, আর নারীরাও কাপড় বোরকা এগুলো নাকি একটু টাইট ফিট হতে হবে, নাহলে সুন্দর দেখা যায় না। তো দরকার ছিল ঢিলা করে পরা যাতে বোঝা না যায়। তারপর কি করবে? দ্বিতীয় হলো এমন পাতলা কাপড় পরিধান করে যে পাতলা কাপড়ের কারণে আপনার বাহির থেকে ভিতরের রং, কালার, সৌন্দর্য ফুটে উঠে বোঝা যায়। আছে না মশারি জাতীয় কাপড়, হালকা কাপড়, সেটার উপর ফুল, শাড়ি, কত কিছু যে বের হয়েছে এখন, বাহির থেকে বোঝা যাচ্ছে। এই ধরনের যে কাপড় যেগুলো বাহির থেকে বোঝা যায়, ওড়না এমন পাতলা বাহির থেকে বোঝা যায় সবকিছু, তো এই ধরনের যদি কাপড় পরে, এও কাপড় পরে উলঙ্গ। তৃতীয়, এমন কাপড় পরেছে যে কাপড় তার যতটুকু ঢেকে থাকা দরকার ছিল ততটুকু না, সে অনেক বেশি কাটা ফাড়া এই ধরনের কাপড় পরে। ধরেন গলাতে একেবারে এতটুক পর্যন্ত কাটা, ঠিক আছে, হাত একেবারে এতটুক পর্যন্ত, এদিকে একেবারে এতটুক পর্যন্ত কাটা, আর নিচে যেই পায়জামা পরবে সেই পায়জামা গিরার উপর। পুরুষরা পরে গিরার নিচে, আর নারীরা পড়তেছে এখন গিরার উপর, সম্পূর্ণ উল্টা। এজন্য কবি আফসোস করে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ক্যা উল্টা জামানা, আওরাত বনি মর্দ और मर्द জানানা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ক্যা উল্টা জামানা, আওরাত বনি মর্দ और मर्द জানানা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ये कैसा बशर है, सूरत हैवान मगर दम तो नहीं है। বলে কেমন উল্টা জামানা হয়ে গেল, পুরুষ মহিলা, মহিলা পুরুষ। পুরুষদের দরকার ছিল পায়জামাটা, প্যান্টটা কিসের উপর পরা? গিরের উপর পরা, আর নারীদের দরকার ছিল নিচে পরা, এখন সম্পূর্ণ উল্টা। তো এই তিন ধরনের যদি সে কাপড় পরে, একটা হলো টাইট ফিট, সবকিছু বোঝা যায়। দ্বিতীয় হলো বাহির থেকে ভিতরে বোঝা যায় এই ধরনের পাতলা কাপড়। তৃতীয় হলো অনেক বেশি কাটা বা নিচে উপরে উঠানো, এই ধরনের যদি কাপড় পরে যার কারণে তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, তো এগুলো হলো কাপড় পরেও উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন, এরা এই ধরনের কাপড় কেন বলে পরে? কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা অন্যকেও নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। আর নাহলে এই ধরনের কাপড় পরার কি অর্থ? এই ধরনের বোরকা পরার কি অর্থ? সে যদি অন্যের প্রতি আকৃষ্ট না হয়, সে যদি নিজের প্রতি অন্যকে আকৃষ্ট না করে, এই ধরনের তো পরার কোনো দরকার ছিল না। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের যে মাথার খোপা কেমন হবে? ওট দেখছেন, ওট, ওটের মাঝখানে মাথার উপরের অংশ একটা, এইখানে এই ধরনের একটা কুজা, এই ধরনের একটা উঁচু অংশ আছে। আল্লাহ রাসূল বলেন তাদের এই মাথার অংশটা এই ওঠের উপরে যে অংশ এটার মতো হবে। কিছু মহিলা দেখা যায় এমন ভাবে মাথার উপরে খোপা এমন ভাবে করে দেয় এই উটের মতো করে। আল্লাহ রাসূলের যুগে এগুলো ছিল না। তিনি বলেছেন, আমি দেখি নাই, লাম আরাহুমা, কিন্তু আসবে।
এটা হলো আল্লাহ রসুলের কথার বাস্তব সত্যতা। এখন দেখা যাচ্ছে মহিলারা, নারীরা এইভাবে ওঠের এই উপরের অংশের মতো করে মাথার উপরের অংশটাকে এইভাবে তারা চুল দিয়ে খোপা দিয়ে বেঁধে দিচ্ছে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। না, জান্নাতের ঘ্রাণ তো কোথায়? 500 বছর দূরত্ব রাস্তা থেকে পাওয়া যায়, তো জান্নাতের ঘ্রাণও পাবে না। কত বড় ভয়ঙ্কর কথা! এগুলো আসলেই আমাদের বোঝা দরকার, আমাদের নারীদেরকে জানানো দরকার। কারণ এইগুলো হলো সতীত্ব রক্ষায় প্রতিবন্ধক। একদিনেই কিছু সৃষ্টি হয় না, আস্তে 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 সৃষ্টি হয়। আজকে পরিবার ভেঙে যাচ্ছে, আজকে শালীকে নিয়ে দুলাভাই চলে যাচ্ছে, এরকম অহরহ ঘটনা গতকালকেও দেখলাম পত্রিকায় আসছে। এগুলো কেন ঘটতেছে? এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন সেই পর্দার বিধানকে আমরা রক্ষা করছি না। এবং যারা স্কুল কলেজে পড়তেছে, এমনকি মাদ্রাসায়ও পড়তেছে, এরকমও মহিলা দেখা যাচ্ছে যে পরপুরুষের সাথে সম্পর্ক। তো পর্দা শুধু এই বাহিরে একটা বোরকা পরলাম এটা না, বরং পর্দার আসল উদ্দেশ্য হচ্ছে অন্তরে লালন করে পরপুরুষের কোনো কিছু যাতে আমার প্রতি না আসে, আমার কোনো কিছু যাতে পরপুরুষের কাছে না যায়। সেটা চাই বোরকা, চাই সেটা কাপড়, চাই সেটা মোবাইল, চাই সেটা চ্যাট, চাই সেটা কমেন্ট, চাই সেটা অন্য কিছু। এমন কিছু যাতে না হয় যেটার কারণে অন্যের প্রতি কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, অন্যের কাছে চলে যায় আমার গোপন জিনিস। এমন যাতে না হয়। এমন যদি হয় তাহলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এমন হয়ে গিয়েছি আজকে, পাশ্চাত্য থেকে যেই মডেল, যেই কিছু আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় সেটাই আমরা গ্রহণ করি। কেন আমরা এমন হলাম? আমরা মুসলিম জাতি, আমরা আল্লাহর একটা নির্বাচিত মনোনীত জাতি, যাদেরকে দেওয়া হয়েছে ইসলাম। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার আদর্শ, ইসলাম আমার অনুসরণীয়, ইসলামের যত বিধিবিধান আছে এগুলো আমার জন্য কল্যাণকর, পালনীয়। এটা আমাকে ধারণ করতে হবে। আমি যদি অন্যের মতো হয়ে যায় তাহলে এটা তো হতে পারে না। ডক্টর কবি ইকবাল বলেন, ওয়াদামে তুমহুনা रातु तमद्दुन में हनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं। कल्ब में सूज नहीं, এটা বড় দুঃখের কথা। এটা বললে বড় আক্ষেপ সৃষ্টি হয়। কেন মুসলমান এমন হয়? কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम মুহাম্মদ কা তুমে পাস নেহি। অন্তরের মধ্যে কোনো জ্বলন নাই, অন্তরের মধ্যে কোনো আমাদের অনুভূতি নাই। কেন আমাদের এই অবস্থা? আমরা কেন সেই ইহুদি খ্রিস্টানদের, পাশ্চাত্যদের অনুসরণ করি? ওয়াদামে তুমহু নাসা রাতু তামাদ্দুন মে হানুদ, ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শর্মায়ে ইহুদ। এরা তো এমন মুসলমান যাকে দেখে ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা এরাও পর্যন্ত লজ্জাবোধ করে। আজকে আমাদের আদর্শ, আজকে আমাদের চাপিয়ে দিয়ে মতাদর্শ, এই সব কিছু তারা গ্রহণ করেছে মুসলমানরা, অথচ দাবি করেছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু মুহাম্মদের কোনো কিছু তাদের কাছে নাই। কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम মুহাম্মদ কা তুমে পাস নেহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বার্তা ছিল সেগুলোর কোনো খবর আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।